মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ। তো সকালবেলা থেকে সমস্ত কাজবাজ কমপ্লিট, স্নান সমস্ত কিছু কমপ্লিট। তখন রেডি হয়ে নিয়েছি, যাবে হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে। তো চলো বাবিনকে স্কুল থেকে নিয়ে আসি, আর কী কী করছি না করছি সারাদিন সব তোমার সাথে শেয়ার করবো। গরমে একদম নাজেহাল অবস্থা। জল খাও। হ্যাঁ, আমি এই বোতলটার জলটা কী হবে? ওটা কি ফ্রিজের জল নিয়ে বসেছে বামা? আমি বানিয়ে দেবো, আমি করে দেবো, তারপর খাবে। সব কিছু হাতে গোড়ায় দিয়ে দিতে হবে। খেয়ে নাও, নিয়ে তারপরে পড়তে বসবে। উপোস করতে হবে না। আমি গ্যাস জ্বালিয়েছি, ফ্যানটা একটু বন্ধ। চুলটা আসাতে পারছো না? হ্যাঁ, এমনিতে চুল মানে আইনস্টাইনের মতন একদম বড় বড় হয়ে আছে, তারপর আবার আজরাচ্ছ না, আরো এ হবে। ছোলা আলু দিয়ে তরকারি করেছি, তুমি তো ছোলা খেতে ভালোবাসো। তরকারিটা স্মেল যা হয়েছে মনে হচ্ছে খুব টেস্টি হবে। তা পাপাকে তো জিজ্ঞেস করা হলো না টিফিন করেছে কিনা, পরে করবো কিনা। তো আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে ছোলা আলু দিয়ে তরকারি আর রুটি। তো বাবিনকে এখন টিফিন দেবো, সে রুটি কিছুতে খাবে না, অ্যাজ ইউজুয়াল খেতে চাই না। আলু ভাজাটা হলে খাই, বাট ছোলা আজকে থেকে আমি রুটি খাইয়েই খাবো। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, তো একদিকে ভাত হচ্ছে, একদিকে ডাল ফুটছে, আর এই সেকেন্ডের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি। মানে এই দেখলাম রোদ আর এই এলো বৃষ্টি। মানে ওয়েদারটা এত মানে বলবো একদম খুব জোরেই বৃষ্টি পড়ছে, মানে একদম ভিজে যাওয়ার মতন অবস্থা। তো রান্নাবান্না এই জাস্ট কমপ্লিট হলো। তো এখন একটু পাঁপড় ভাজবো। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে মায়াপুরে যে মানে স্টোরে, গ্রসারি স্টোরটাতে আমি গিয়েছিলাম, সেখান থেকে দুটো জিনিস আমি নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি কালকে। তো চলো আজকে দেখাই কী নিয়েছিলাম আমি ওখান থেকে। তো এই যে এই প্যাকেটটার মধ্যে আছে, আর ওপরে ব্র্যান্ড মানে যে স্টোরটা, সেই স্টোরটারও লেখা আছে নাম, দেখে নাও তোমরা। তো চলো এর ভেতর থেকে কী বেরোয় দেখি। এই যে আমি ওখান থেকে নিয়েছিলাম হচ্ছে দুটো পাঁপড়ের প্যাকেট। তো এই পাঁপড়ের প্যাকেটগুলো না আমাদের কলকাতায় এই ব্র্যান্ডটা পাওয়া যায় না, তাই আমি ওখানে গ্রসারি স্টোরে ঢুকে দেখলাম সবই আমাদের এখানকার ব্র্যান্ডেরই, বাট এই পাঁপড়ের প্যাকেটটা যেন আমি এখানে কোথাও দেখিনি। সেই জন্য ভাবলাম চলো দুটো প্যাকেট নিয়ে নিই। তো এটা হচ্ছে মশলা পাঁপড়, এটা হচ্ছে প্লেন পাঁপড়। তো এই পাঁপড় দুটো আমি নিয়ে এসেছি মায়াপুর থেকে। তো এগুলো এখন ভাজবো। তো এগুলো তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছিলাম। চলো কী কী রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাই। তো আজকে রান্না একদম না করলেই নয়, মানে সিম্পল ডাল, একটু আলু ভাজা, আর মা এখানে আবার কিছু দিয়ে গেছে। তো মা এখানে দিয়েছে হচ্ছে এটা মনে হয় কলমি শাক ভাজা আর ডিমের বড়া করে তরকারি। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। কড়া বসিয়ে দিচ্ছি, পাঁপড়টা ভেজে নেবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যা মোটামুটি 6টা বেজে গেছে, আবারও বৃষ্টি শুরু। আজকে বাবিনের কারাটে ক্লাস হচ্ছে বুধবার, বৃষ্টি পড়ছে ঝিঝি করে, মানে বৃষ্টিটা জোরেই হবে। এখন দেখা যাচ্ছে যে ক্লাসে নিয়ে যেতে পারি না। তো যেমনটা তোমাদেরকে আজকে বলেছিলাম যে বুধবার বাবিনের কারাটে ক্লাস আছে, তো এখন বেরোবো, বাবিনকে কারাটে ক্লাসে দিতে যাবো। বাট আমি যাবো না, ওর পাপা আরও যাবে, আমার একটু কাজ আছে। তো আমি যাবো হচ্ছে সাইবার ক্যাফেতে, সেই কাজটা কমপ্লিট করার জন্য। দেন বাবিন ওর পাপাকে আগে কারাটে ক্লাসে ছাড়তে যাবে। তোমার বাবিন রেডি হয়ে বসে আছে, সেই সবে ঘুম থেকে উঠেছে, ঘুম চোখ এখনও কাটেনি। তো চলো বেরোই, 7টা বাজে 5 মিনিট বাকি। নামবো? বাবু নামবে? ডিকিতে ঢোকাবে না সামনেই নেবে? তাহলে ব্যাগগুলো দিয়ে দাও। বাবিন পিঠে ব্যাগ নিলে হবে না, আমি তো বসবো। এটার মধ্যে কি আছে? কি জানি কিছু একটা আছে। কি আছে গো? ব্যাগটা তুই নে। পিঠে নিয়ে নাও ব্যাগটা তুমি। মায়ের দিয়ে আমার পিঠে লাগবে। ছেড়ে দিয়ে আমি আসবো। আসবে তুমি? আমি ওইখানেই ওয়েট করবো তাহলে। মামা এটা কি ওই সাইবার কাছে? ওই আমাদের কাছে ডটকম বলে? না না, এটা অন্য সাইবার ক্যাফে। সাইবার ক্যাফে অনেকগুলো আছে বাবা। হ্যাঁ, ওটা হচ্ছে সাইবার ক্রাইম ব্রাঞ্চ, যেটা হচ্ছে সাইবার ক্যাফে। সাইবার ক্যাফে হচ্ছে যেখানে অল মানে ডকুমেন্টসের কাজ হয়, অফিসিয়াল অনেক কিছু কাজ হয়, সেটাকে বলে সাইবার। আর সাইবার ক্রাইম ব্রাঞ্চ যেটা, ওটা দুষ্টু লোক। ওটা সাইবার ক্যাফে ক্রাইম। আচ্ছা তাই। সাইবার ক্যাফেরই একটা পার্ট, ওটা সাইবার ক্যাফেরই একটা পার্ট, কিন্তু ওটা অন্যদের ধরে। হ্যাঁ হ্যাঁ, স্ক্যামারদের ধরে, যখন কি এইটা ডকুমেন্টসে চেক করে।
ছিল, আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি চলে এসেছি, এখন যাচ্ছি সাইবার ক্যাফে। গলিটা একটু অন্ধকার। এটা বাবিনের স্কুলের অপোজিটে সাইবার ক্যাফেটা। এই যে সাইবার ক্যাফে সেন্টার। তো সাইবার ক্যাফের কাজ ডান, মিস্টার আলদারও তার মধ্যে বাবিনকে দিয়ে চলে এসছে। তুমি কি বাড়ি যাবে? আমি তাহলে চলে যাচ্ছি। আমার মাথাটা যন্ত্রণা করছে, আর যাওয়ার ইচ্ছা নেই। আমি বাইরের চা খাবো না। তো মিস্টার আলদার এখান থেকে চলে যাবে হচ্ছে বাবিনকে আনতে, আমি বাড়ি চলে যাবো। তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, তুমি আগাও, আমি চলে যাচ্ছি। তো এই বাড়িতে এলাম, ফ্রেশ হয়ে চা খাবো। চশমাটা যতক্ষণ চোখে থাকে মনে হয় কিছু একটা হয়ে আছে, কিন্তু পড়ার তো পড়তেই হবে। তো চলো, আমি তো দরজা খুলেই দাঁড়িয়ে আছি। এবং টুট্টু বেবিটা ব্যাগ না, ব্যাগ না, চলো চলো চলো। বাবিন আর তার পাপা এই আসলো। ও বাবা রে, খিদে পেয়ে গেছে। দুধের প্যাকেট এনেছো জানো? হ্যাঁ, দুধের প্যাকেট আনোনি? ভুলে গেছো? স্যারকে দুধের প্যাকেট আনতে বলেছিলাম, মেবি ভুলে গেছেন। রোজ রোজ চাউমিন খাবারটা ঠিক বলো তো? রোজ কোথায়? চলো এখন ফ্রেশ ট্রেশ করি। তো বাবিনের কিছু ডকুমেন্টস এখন বাবিন সাইন করছে, যেগুলো বাবিনের খুব গুরুত্বপূর্ণ। রেশন কার্ড হয়ে গেছে। এইটা একটা সুন্দর করে। আমার পারমানেন্ট পাসপোর্ট, তাই তো? হ্যাঁ মা, তুমি করো, সাইনটা করো সুন্দর করে। পাসপোর্ট কি ভিসা সেটা পরবর্তী সময় দেখা যাবে। যে মিস্টার আলদারকে দুধ আনতে বলেছিলাম, তো উনি নিয়ে এসছে। এখন দুধটা গরম করবো। আজকে রাত্রিতে দুধ দিয়ে রুটি খাবে উনি, আর তরকারি আছে একটু, ভাজা টাজা রয়েছে। আর আমি খাবো হচ্ছে দুধ দিয়ে। কি খাবো সেটা যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। আজকে আমি রুটি খাবো না, দুধ দিয়ে একটা ভালো জিনিস খাবো। মানে ভালো ঠিক না, আমার ভালোই লাগে। হ্যাঁ ভালো, ওটা অনেকই ভালো। তো চলো দুধটাকে ফট করে ফুটিয়ে ফেলি এখন তাড়াতাড়ি করে। আর এখানে আমি একটুখানি দুধ বাটিতে রেখেছি, যেহেতু ফেস প্যাক আজকে রেডি করবো। ফেস প্যাক বানাবো, অনেক কটা দিন হয়েছে ফেস প্যাক ইউজ করিনি। মোটামুটি 4-5 দিন হয়তো বেশি হয়ে গেছে ফেস প্যাক মুখে অ্যাপ্লাই করিনি। তো আজকে অ্যাপ্লাই করবো। আজকে দুধ দেবো, কফি দেবো, মধু দেবো, হলুদ দেবো আর বেসন দেবো, দিয়ে আজকে ফেস প্যাকটা রেডি করবো। দুধটা আমি যদি বা দিই না, আজকে যেহেতু কাঁচা দুধ আছে কিনা দিয়েই চলো তাদের করে ফেস প্যাকটা রেডি করে দিই। মা, এই যে দুধটা ফোটাচ্ছি, খেতে দেবো তোমাকে। তো এই যে ফেস প্যাকটা আমার রেডি। চলো এটা এখন ফেসে অ্যাপ্লাই করি। তো ফেস প্যাক লাগানো ডান। এখন 30 মিনিটস, 1 ঘন্টা এখন এভাবে রেখে দেবো, দেন তারপরে ওয়াশ করবো। তো তোমাদেরকে বলেছিলাম দুধের সাথে একটা ভালো জিনিস খাবো। তো এই যে কেলগস কর্নফ্লেক্স, এটা আমি দুধে দিয়ে খাবো। আর এটা হচ্ছে বাবিনের দুধ, এটা বাবিনের পাপার। আর আজকে দুধে চিনি দিইনি, বাদশা দিয়েছি। আর আমি এর মধ্যে দুধটা ফুটেছিলাম এর মধ্যেই খাবো, কেন যাতে এই শর্ট টরগুলো একদম খুব ভালো করে খাওয়া যায়। তো চলো এবার ডিনার করবো। বাবিন বাবা ডিনার করতে বসে গেছে। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখাবে কালকে নতুন ব্লগ নিয়ে। গুড নাইট সবাইকে।